السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. آمنت بالله صدق الله العلي العظيم. বৈরাগী বাজার ইত্তেহাদুল মুসলিমিন পরিষদ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখিরি দিবসের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে।
এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে মালিক বলেছেন, দিন বুঝার জন্যে আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন শেখা, দিন জানার জন্যে আমি যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়, বরং কোন কোন পোড়া কপাল তো এমন আছে, আলেমরা চায় দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। এটা তো মাথা নষ্ট, কে বুঝাবে ওকে? আরে ভাই, দিন খেলার জিনিস না, দিন তো বুঝার জিনিস। বুঝার জিনিস নিয়ে যারা খেলতে চায়, বুঝতে হবে ওদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, এই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম ঘোষকের জবানে আপনারা শুনেছেন, আমার একটা নির্দিষ্ট বিষয় আছে, তাফসীর। যেহেতু তাফসীর মাহফিল, আয়াত নির্দিষ্ট থাকা এটাই সমীচীন, আলোচনা সহজ হয়। তো আমার জন্য নির্ধারিত হচ্ছে সূরা লাহাব। আমি আগেই বলিনি, কারো যদি হজম শক্তিতে দুর্বলতা থাকে তো আপনি মজলিস ছেড়ে চলে যান। বুঝে আসছে কথা? কোন হজম? পেটের হজম না, বুঝার হজম, চিন্তা চেতনার হজম শক্তি যদি কম থাকে, যদি কলিজায় ভয় ডর থাকে, তো সালাম যায়, ঘুমান যায়। এই সূরার তাফসীর বলতো কলিজা লাগবে, শুনতো কলিজা লাগবে, আসেনি ওই কলিজা? হ্যাঁ, কারণ এই সূরা শাতিমে রাসূল, নবীর দুশমনদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকাশ্য অবস্থান। আমাদের অবস্থানও তাই। আমার মালিকের অবস্থানই আমাদের অবস্থান, আমার মালিকের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? সূরার অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট, এটা একটু আগে শুনি, তারপর সূরায় আমরা ঢুকবো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাম তো গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিতেন শুরুর দিকে। কিছুদিন এভাবে যাবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নির্দেশ দিলেন নবীকে প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আয়াত নাজিল হইল, وأنذر عشيرتك الأقربين। প্রিয় হাবিব, আপনার নিকটজন যারা, তাদের কাছে আপনি দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত তাদের কাছে পৌঁছে দেন। নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। মক্কার পাশেই, কাবার পাশেই সাফা পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠলেন, উঠেই নিজের জাতির উদ্দেশ্যে, কওমের উদ্দেশ্যে ডাকা শুরু করলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, এভাবে আওয়াজ দিতে থাকলেন। এই আওয়াজের অর্থ হচ্ছে
আরবের রেওয়াজ আর রীতি ছিল, দুশ্মনের আনাগোনা কেউ যদি টের পেত, সে আপনজনকে সতর্ক করার জন্য এই আওয়াজটা দিত যে সতর্ক হও, দুশ্মন খুব কাছে। তো নবী আলাইহিস সালাম যখন এইভাবে ডাক শুরু করলেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা, তো মক্কাবাসী বুঝলো নিশ্চয়ই মোহাম্মদ কোন শত্রুর আনাগোনা সে লক্ষ্য করেছে, টের পেয়েছে। যে যার মতো যে অবস্থায় ছিল সবাই দৌড়ালো সাফা পাহাড়ের দিকে। যে নিজে যেতে পারলো না সে প্রতিনিধি পাঠায় দিল, যা যায় দেখ মোহাম্মদ কেন এভাবে ডাকতেছে, নিশ্চয়ই সে শত্রুর উপস্থিতি টের পেয়েছে, না হয় এভাবে কেন চিৎকার করবে। সবাই যখন জড়ো হলো, তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আমার কওম, আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে না? তো সবাই এক বাক্যে জবাব দিল, মোহাম্মদ জীবনে একটা মিথ্যাও তুমি বলো নাই, আনতা সাদুকুল আমিন, জীবনে একটা মিথ্যা তুমি বলো নাই, তোমার এই কথা আমরা কেন বিশ্বাস করব? নিশ্চয়ই বিশ্বাস করব, বলো কি দেখেছ? তখন নবী আলাইহিস সালাম নিজের কওমের উদ্দেশ্যে দাওয়াত দিয়ে দিলেন, ও আমার কওম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা পড়ো সবাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা। প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিয়ে দিলেন। এই দাওয়াত হঠাৎ করে কুরাইশরা পেয়ে ভেবাচেকা যাকে বলে, কিং কর্তব্য বিমূঢ়, একজন আরেকজনের দিকে তাকায়, কি বললো এটা? এখন কিছু বলতেও পারছে না, কারণ এত বছরের মানুষটা আমাদের পছন্দের মানুষ, সবচাইতে পছন্দের মানুষ, জীবনে যে কাউকে একটা কটু কথা বলে নাই, রূঢ় আচরণ করে নাই, ধমক দেয় নাই, যাকে একটা আঘাত করে নাই শরীরে এবং মনে, হঠাৎ এই মানুষটা তার চিন্তা চেতনার বিরুদ্ধে যখন বক্তব্য দিল, তারা লাজবাব, কেউ কোনো কথা বলতে পারছে না। ভদ্রতা বলতে একটা কথা আছে, হঠাৎ আপনার উপর যার অনেক বেশি অনুগ্রহ, হঠাৎ সে যদি একটা উল্টা পাল্টা করে, তাকে বলতে কিছু একটু ইতস্ত লাগে। কিন্তু সমাজের সব মানুষ তো একরকম না, সব যুগেই সমাজে কিছু মুরগি চোরা থাকে। ওই যুগে একটা মুরগি চোরা ছিল, এর নাম হলো আব্দুল উজ্জা, কিনা চিনেননি? আব্দুল উজ্জা, আবুল আহাব চিনেন না? আবুল আহাবের আসল নাম হলো আব্দুল উজ্জা, আবুল আহাব তার আসল নাম না। টকবকে চেহারা ছিল, আগুন জলে বের হয়, যেন চেহারা থেকে আগুন বের হয়, এই জন্য বলা হতো আবুল আহাব, আগুনের শিখাওয়ালা, লাল টকটকে। সহজ বাংলায় যদি তর্জমা করেন তো কইবেন লাল্লু। লাল্লু, আবুল আহাব মানে কি? লাল্লু, চিনেননি? লাল্লু, লাল টকটকে। এই মুরগি চোরা সহ্য করতে পারে নাই, সবাই তো ভদ্র না। সে কি করলো, সাথে সাথে একটা পাথর লইল, নবীকে মারল। আর কি বললো? তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এজন্য আমাদেরকে ডেকেছ। পাথর মারতে গেল। আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে জানায়া দিলেন, নবী আপনি চুপ থাকেন, আপনি জবাব দিয়েন না। নিজে আঘাতপ্রাপ্ত হইলে বহু জায়গায় আমরা সহ্য করি, কিন্তু যদি সন্তানকে কেউ গালি দেয়, সন্তানের কেউ গায়ে কেউ আঘাত করে, এটা সাধারণত মানুষ সহ্য করে না। আপনি একটা মুরগি, ছোট্ট বাচ্চাওয়ালা একটা মুরগিরে দেখেন, আপনি মুরগিটাকে ধাওয়া করেন, সে আপনাকে কিচ্ছু বলবে না, কিন্তু ওর বাচ্চাটার গায়ে হাত দিয়ে দেখেন ওই মুরগিটা কিভাবে আপনাকে থাবা মারে। এটাই স্বাভাবিক বিষয়। আপনজনের গায়ে কেউ আঘাত করলে সহ্য হয় না।
ঠিক যেন আল্লাহ তাআলাও ফুঁসে উঠলেন ক্ষোভে রাগে, নবী আপনি চুপ করেন, আপনি চুপ থাকেন। এই আবু লাহাবের জবাব আপনার দেওয়ার দরকার নাই। আবু লাহাবের জবাবের জন্য আমি যথেষ্ট। সূরা লাহাব আল্লাহ নাযিল করলেন, ও আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংসের কথা তুই বলছিস? আবু লাহাব, আমার হাবিবের হাত ধ্বংস হবে না। তাব্বান তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব, তোর হাত একদিন ধ্বংস হয়ে যাবে। ব্যাখ্যায় পড়ে যাচ্ছি। দুনিয়ার ইতিহাসের দুইটা লাইন চালু হয়ে গেল। মুসলমান খুব খেয়াল করে শোনেন, দুনিয়ার ইতিহাসের দুইটা লাইন চালু হয়ে গেল। এক লাইনের নেতৃত্বে আবু লাহাব, আরেক লাইনের নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক লাইনের নেতৃত্বে যিনি তাওহীদের দাওয়াত দিয়েছে, আরেক লাইনের নেতৃত্বে তাওহীদের দাওয়াত দাতাকে প্রতিরোধ করার জন্য যারা ঘাড় মটকাতে চাইছে, হাত ভাঙতে চাইছে, তাদের গ্রুপ। সিদ্ধান্ত আপনার। এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, এখানে জামাত নাই, জাতীয় পার্টি নাই, এখানে কওমি নাই, আলিয়া নাই, এখানে ওয়াহাবি নাই, সুন্নি নাই, এখানে দেওবন্দি নাই, আর অন্য কোন তরিকাপন্থী নাই। এটা আজকে রাসূলের বিষয়, এটা তাওহীদের ব্যাপার। সিদ্ধান্ত আপনার। কার পক্ষে অবলম্বন করবে? তাওহীদের পক্ষে কথা বলে পাথর নিক্ষিপ্ত হবে আপনার গায়ে, গুলি বর্ষিত হবে, বুক ঝাঁঝরা হবে, কেউ লাঠি দেখাবে, চোখ রাঙানি দিবে, হাত ভাঙতে চাইবে, ঘাড় মটকাতে চাইবে, দেশ থেকে বিতাড়িত করতে চাইবে, ওই পক্ষে থাকবেন নাকি জাহান্নামী ওই মিছিল, যেই মিছিলের নেতৃত্বে আবু লাহাব, যার পেছনে তাওহীদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের পক্ষ অবলম্বন করবেন। সিদ্ধান্ত আপনার। মুসলমান, আপনি যে দলই করুন না কেন, তাওহীদের পক্ষে আপনাকে থাকতেই হবে, না হয় বুঝতে হবে আপনি মুনাফিক, মুসলমান হতে পারেন না। সাম্প্রতিককালে লক্ষ্য করেছি এই বিষয় নিয়ে দেশ দুভাগ, গোটা দেশ দুইটা ভাগ হয়ে গেল। এক ভাগ দেখি মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে জোরালো অবস্থা, আরেক ভাগ মাঝখানে আছে মিনমিন গ্রুপ, আরেক ভাগ দেখলাম বিরোধী গ্রুপ। আগে তো ছিল গ্রুপ দুইটা, আমার সময় এসে হয়ে গেল গ্রুপ কয়টা? একটা হলো প্রতিবাদী গ্রুপ, আরেকটা হলো মাঝখানে বলেন না মিনমিন গ্রুপ। বলেন না, একটু আমার সাথে কথা বলেন। আজকে চুপ থাকলে আমি কথা বলতে পারবো। আমি মৌজু একটা আছে, এটা মৌজু, এখন চুপ থাকলে আমি কথা বলতে পারবো। বলেন কি গ্রুপ? এই মিনমিন গ্রুপে আবার জুব্বাওয়ালাও আছে, এই মিনমিন গ্রুপে আবার পাগড়িওয়ালাও আছে। এরা আমাদের কি বুঝায় জানেন? বড় হাসি পায়। মাঝে মাঝে আমাদেরকে বুঝায়, বলে কি সময় ভালো না, একটু চুপ থাকলে হয় না? মুরব্বী মানুষ। তা আমি একদিন ধরে বলি, হযরত সময় ভালো না বলেই তো আমাদের বলা দরকার, ভালো থাকলে তো আর বলা দরকার ছিল না। সময় খারাপ বলেই তো কথা বলতে হবে। খলিল ইব্রাহিম যদি চিন্তা করতেন সময় ভালো না, তাওহীদের কথা বলা যাবে না, তাইলে দিন এই পর্যন্ত আসতো না। নবী আলাইহিস সালাম যদি চিন্তা করতেন সময় ভালো না, কাফেরদের জেনারেল আবু লাহাব, জেনারেল আবু জাহেল আমার বিপক্ষে, সময় ভালো না, আমি চুপ থাকি, দিন আমি আর তুমি পাইতাম না। কথাটা ঠিক কিনা? তাও যদি একটু হিকমতের সাথে বলা যায়। কিসের সাথে? আরে বলেন না, কথা বলেন, আজকে একটু কথা বলেন আমার সাথে। আমার তবিয়ত খুব একটা ভালো না, গলা খুব বসে গেছে, খুব কষ্টে আছি, সফরের ক্লান্তি। এর মধ্যে আপনাকে আবু তৈয়ব ভাই, এই আল্লাহর বান্দা, মহব্বত করে, মারাত্মক ধরনের মহব্বত। ফোনে এত জ্বালান মেজাজটা আছে, ধমকে ইচ্ছা হচ্ছে, ডরে আমার সামনে আয় না, এমন বোকা মাস। আজকে মনে হয় কমপক্ষে 20টা কল। একদিন কইলাম, মিয়া আপনি এক কাজ দিয়ে এক মাহফিল থেকে 20 কল দেন, এই সব মাহফিল থেকে আমার 20টা করে এবারে যে কল দেন, তা আমার পাগলা কারোতে ভর্তি করা লাগবে, পাগল হয়ে যাবো। কিন্তু সাংঘাতিক ধরনের মহব্বত করে। ওই মহব্বতের প্রকাশ করতে যায়, আর সেই ঢাকা চলে যায়, কয়েকবারই চলে গেছে। এর মধ্যে
আল্লাহ এই মহাব্বতের উত্তম জাযা তাকে দান করে। তো বলে কি একটু হিকমতের সাথে বললে কি হয়? আমি অনেকদিন ধরে চিন্তা করতেছি কিরে হিকমত কোনটা, যেটা আমি বুঝতেছি না। অনেক চিন্তা করে পরে বের করছি, কষ্ট হয় কারণ আমার তো চলা লাগবে, ময়দানে যেহেতু আছে আমার তো চলা লাগবে। তো অনেক কষ্ট করে বের করছি হিকমত কি। যা বুঝছি আর কি, যে বাংলাদেশে হিকমত দুই প্রকার। কয় প্রকার? এই পোলাপান ভালো করে তোরা মুখস্থ করিস রে কথাটা। বাংলাদেশে হিকমত কয় প্রকার? একটা হলো বাংলা হিকমত, আর একটা হলো আরবি হিকমত। কথা কও। একটা হলো বাংলা হিকমত, আর একটা হলো বাংলা হিকমত কারে বলে? ওই যেটা আমাদেরকে বলে যে হিকমতের সাথে, এটা হলো বাংলা হিকমত। ওইটা মানি, ওটার মানে হইল পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম হইল হিকমত। আমি আবার বলি, তোর মনোযোগ দিয়ে আসো। পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করে তালে তালে চলতে থাকা, এর নাম কি? বাংলা। পড়া না পড়লে কিন্তু খা করে রাখো। আমরা ওস্তাদরা পিড়ায় পিড়ায় পড়াইছে, তবরও পিড়ায় পিড়ায় পড়াবো। বলেন বলেন, বাংলা হিকমত কাকে বলে? পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন করা, তালে তালে চলতে থাকা, এর নাম কি? বাংলা হিকমত। আরেকটা আছে কোরআনের হিকমত। কোরআনে আসছে আরেক হিকমতের কথা। ওটা কি? মালিক বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এটা হলো আরবি হিকমত। আল্লাহ বলেন, এই হিকমত আমি যাকে দিয়েছি ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। এটা কোন হিকমত? এই হিকমত হচ্ছে যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানেই তা প্রয়োগ করা, এর নাম হলো হিকমত। যেখানে যা প্রয়োগ করা দরকার সেখানে তা প্রয়োগ করা, এর নাম কি? কিন্তু আপনারা চান কি জানেন? আমি এটাও বুঝছি, আপনারা চান আমরা মৌলবীরা যেন গুলিস্তান, ঢাকার গুলিস্তান আছে একটা বাটপাড়ের জায়গা, গুলিস্তান আর সদরঘাট, খবরদার খুব সাবধানে থাকবেন। ওই জায়গার হালুয়া বিক্রেতা যেন হই আমরা, গুলিস্তানের হালুয়া বিক্রেতা। এটা তো আপনাকে বুঝাইতে হইব। গুলিস্তানে ছোটবেলায় আমরা দেখতাম বাটপাররা হালুয়া বেচত, গোল ধরায় মানুষকে দাঁড় করাইয়া এমন লেকচার মারতো বাটপার, আরে কি চাপা। এই হালুয়া কোন কামে? এক ফাইল হালুয়া, সর্দি জ্বর কাশি, চোখে ব্যথা, কানে ব্যথা, দাঁতে ব্যথা, মাথায় ব্যথা, গিরাই গিরাই ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো বহু এমন রোগ আছে যেগুলো স্মরণে আমি বলতে পারতেছি না। সব রোগের চিকিৎসা হলো এক হালুয়া, একটা ফাইল। আচ্ছা বলেন তো, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? বুঝা বললেন, বলেন এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কেন? কারণ বিজ্ঞ ডাক্তার রোগ বুঝা ওষুধ দিবে, সব রোগের এক ওষুধ দিবে না। ঠিক কিনা? ঠিক কিনা? বিজ্ঞ ডাক্তার যদি দেখে প্রাথমিক রোগী, তো তাকে প্যারাসিটামল সিরাপ দিয়ে দিবে দরকার। আর বিজ্ঞ ডাক্তার যদি দেখে না রোগ একটু গাড়ায় গেছে, তো তাকে অ্যান্টিবায়োটিক দিবে। আর একটু সমস্যা মনে করলে তাকে ইনজেকশন পুশ করবে। আর যদি দেখে না এটা অপারেশনের রোগী, তো তাকে থিয়েটারে নিয়ে যাবে, অপারেশন থিয়েটারে, সেখানে নিয়ে তাকে অপারেশন করবে। এটাই তো বিজ্ঞ ডাক্তারের কাজ, নাকি? ঠিক বিজ্ঞ আলেম যে তারও কাজ ওইটাই। সে সময় অনুযায়ী, সময়ের প্রয়োজন অনুযায়ী কথা বলবে। যদি কাউকে চোখের পানি ফেলে ফেলে বুঝাইতে হয়, তার পিঠের মধ্যে নিচে পচে বুঝাইতে হয়, তো দাওয়াত ও তাবলীগের সাথীরা রেডি আছে, আমরা তাদেরকে পাঠাইয়া দিই, যাও ওই রোগীর চিকিৎসা করে আসো। আর যদি দেখি না রোগী আর একটু কঠিন, তো তাকে একটু অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, তো তার জন্য আমরা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়াকে পাঠাইয়া দিই, যাও ভাই তুমি যাই একটু নরমে গরমে বুঝাইয়া দিয়ে আসো। যদি দেখি না রোগী আর একটু মারাত্মক, তাকে ইনজেকশন পুশ করা লাগবে,
তো খালেদ সাইফুল্লাহ আইয়ুবকে পাঠাইয়া দি, ভাই যাও একটা হুঙ্কার টুঙ্কার দিয়া চিকিৎসা করাইয়া দিয়ে আসো। আর যদি দেখি না রোগী অপারেশন থিয়েটারে নিতে হবে, তখন আর মিন 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 চলবে না, তখন স্পেশালিস্ট সার্জন আল্লামা মামুনুল হককে পাঠাইয়া অপারেশন করাইতে হবে। কিন্তু আপনারা চান আমরা যেন সব রোগের এক চিকিৎসা দিই, কবরের ওয়াজ। এখন অবস্থা হয়েছে রোগীর চাওয়া অনুযায়ী আমাদের চিকিৎসা দিতে হবে। রোগী কয় এই রাজনৈতিক আলাপ করা যাবে না, কথাটা কে বলে? আর কে বলে? আর মানে কি, রোগীর নেওয়া হয়েছে হসপিটালে, অপারেশন করতে হবে। রোগী যায় দেখে বিশাল অক্ষরে লেখা থিয়েটারের সামনে অপারেশন থিয়েটার। রোগী দেখা কয় হসপিটালে আমি ঢুকুম না। কি জন্যে? কয় কাটাকাটি হয়, জঙ্গিরা থাকে। এখন বলেন রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে না ডাক্তারের বুঝ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে? কিন্তু না, আপনারা চান আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা বয়ান করি, আপনাদের স্লিপ অনুযায়ী বয়ান করি। স্লিপ দেওয়া দেয় রাজনৈতিক আলাপ নিষেধ, স্লিপ দেওয়া দেয় উস্কানিমূলক বক্তব্য নিষেধ, স্লিপ দেওয়া দেয় ওইটার বিরুদ্ধে বলা নিষেধ, ওইটার বিরুদ্ধে বলা নিষেধ। বেটা কমবখ জালিম, তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য এলিম শিখি নাই। মালিক যে 1400 বছর আগে স্লিপ একটা পাঠায়া দিছে, ওই স্লিপ বুকে ধারণ করেছি, কল্লা যাবে এই সিনা থেকে, এই স্লিপকে সরাইতে পারবি না। তুই কাকে গালি দিয়েছিস তুই জানিস না রে আবুল আহাব? আমার বড় প্রিয় বান্দা আমার নবী, আমার নবী তোকে ছাড়লেও আবুল আহাব আমি তোকে ছাড়বো না, কারণ আমি আমার নবীরে বড় ভালোবাসি। তুই আমার নবীরে বলছিস তুমি হাত ভাঙবে, হাত মটকাবি, ঘাড় মটকাবি, হ্যাঁ সব তাব্বাত ইয়াদা আবি লাহাব, এ আবুল আহাব তোর হাতগুলো ধ্বংস হবে। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন কয়েকটা। এক তো হাত দ্বারা উদ্দেশ্য শক্তি। শক্তি কি? ওই যে নির্বাচনের সময় আপনারা মিছিল করেন, অমুক ভাইকে ভোট দিয়া অমুকের হাতকে শক্তিশালী করেন, বলেন না? হাতকে শক্তিশালী করা মানে হাত হাত কেমনে শক্তিশালী করবে? রড ঢুকাইয়া কেমনে? পাওয়ার, পাওয়ার। এটা কি? আবুল আহাবের হাত ধ্বংস হবে মানে আবুল আহাব তোর পাওয়ার থাকবে না। যে সঙ্গে আর নেতা কর্মী দিয়া পাওয়ার দেখাস, যেই বাহিনী দিয়া পাওয়ার দেখাস, আবুল আহাব রে এটা বড় স্পর্শকাতর জায়গা। এই জায়গায় হাত দিলে আর এই পাওয়ার টিকে না। আজকের পরাশক্তিরা পাওয়ার দেখায় না আমার নবীর বিরুদ্ধে। আমার নবীর স্পর্শকাতর জায়গায় পাওয়ার দেখাবা, খোদার কসম মস্তক তস্তস হয়ে যাবে, মস্তক তস্তস হয়ে যাবে। কার কথা? বদরের যুদ্ধে ডাক আসছে, যাইতে হবে। আবুল আহাব কয়, আবু জাহেল ভাই ওই কি আমি যাবো না। কি জন্য যাবেন না? ওই মোহাম্মদ যে কথা কইছে আমি শেষ। ডরে আর ঘর থেকে বাইরে না আবুল আহাব, কারণ এটা জানে নবীর কথা লেগে যাবে, ডরে যায় না। আবু জাহেল খায় সর্বনাশ, কোন কি মানুষ তো থাকবো না কিছু, মানুষ কি বলবে? এতদিন বিরোধিতা করছে, মোহাম্মদ রে দেশ থেকে তাড়াইছে, এখন তার বিরুদ্ধে আমরা লড়াই করবো, তাদেরকে নিশ্চিহ্ন করে দিব, এখন আপনি যাবেন না। তো কইলে হয়ে গেল মিয়া, মানুষ তো থাকবে কিছু, পদ থাকবে আর সেক্রেটারির পদ। আবুল আহাব যদি হয় সভাপতি, আবু জাহেল হলে সেক্রেটারি, আর আবু জাহেল যদি হয় সেক্রেটারি, তো আবুল আহাব হলে সভাপতি। দুইটা মিল্লা জিল্লা কয় দোস্ত পদ থাকবো, পদ টিকানোর জন্য যাইতেই হবে। তো আবুল আহাব বলে কি, দোস্ত আমার কিছু গার্মেন্টসের কর্মী আছে, এখন এই সময়ের ভাষা দিয়ে আমি তাফসীর করছি। আবুল আহাব এই কথা কয় না। আবুল আহাব ঠিকই গোলাম ভাড়া করে আবুল আহাবের পক্ষ থেকে পাঠায় দিছে। ওই যুগে গোলাম ভাড়া করতো, এই যুগে নিজের গার্মেন্টসের কর্মীদেরকে পাঠায় দেয়, হুজুরের বিরুদ্ধে যায় মিছিল কর। কাম একটাই, খালি রূপ চেঞ্জ, একটু বুঝতে থাকে। আবুল আহাব যায় নাই, না গেলে কি হয়েছে? আল্লাহ আবুল আহাবের যে শক্তি, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালদ
সবগুলারে বদরে এমন পিটুনি দিছে যে আবু লাহাবের শক্তি শেষ। এইটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হচ্ছে আবু লাহাবের হাতগুলো অবশ্য হয়ে গেছিল ওইখান থেকে, অকার্যকর। তাব্বাত ইয়াদা আবি লাহাব, শেষ। অথবা মূল উদ্দেশ্য তুই ধ্বংস হবি, হাত ব্যাপার না। এটাকে আমরা বলি তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, অংশ মহিলা গোটাটাই উদ্দেশ্য। হাত ধ্বংস মানে তুই পুরো ধ্বংস হয়ে যাবি। চা খাবো না, গরম পানি ব্যবস্থা। বদরের যুদ্ধের পর 6-7 দিনের মধ্যেই আবু লাহাবের বগলের নিচে এমন এক ফোড়া উঠছে, ব্যথায় যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি। ওই যে হাত দিয়া বাহাদুরি দেখাইবে, আল্লাহ ওই জায়গায় দিছে। পুরা শরীর পয়সা শেষ। যে আবু লাহাব বলতো যদি মুহাম্মদের দেওয়া ওয়াদা ওই শাস্তি যদি আইসা যায়, তা আমার যে কর্মী বাহিনী আছে আমি প্রতিরোধ করব, আমার যে অর্থ আছে সম্পদ আছে আমি প্রতিরোধ করব। আল্লাহ জানায়া দিচ্ছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোর এই টাকা পয়সা কাজ হবে না, তোর এই অস্ত্র কাজ হবে না, তোর এই ক্ষমতা কাজ হবে না, তোর এই কর্মী বাহিনী কাজ হবে না, তোর এই সাপোর্টার লাখো কোটি সমর্থক কাজ হবে না। আবু লাহাব রে, জায়গাটা বড় স্পর্শকাতর। তুই কোন জায়গায় হাত দিছস তুই চার পাঁচ পাই। এখন তো আবু লাহাব নাই, নবীও নাই, কাজে সূরা লাহাব দ্বারে বাদ দিয়ে দেন। কেন আবু লাহাব তো নাই এখন, এটাকে পড়ে রাখছি। নবীও তো নাই, এটাকে পড়ে রাখছি, বলেন না। এটাই হচ্ছে কোরআনের সিস্টেম। কোরআন নাযিল হওয়ার প্রেক্ষাপট থাকে নির্দিষ্ট, কিন্তু তার সিদ্ধান্ত এটা কিয়ামত পর্যন্ত চলবে। আবু লাহাব নাই, আবু লাহাবের অনুসারীরা আছে। নবী নাই, নবীর অনুসারীরা আছে। আবু লাহাব নবীকে গালি দিয়া যেমন এইরকম বিপদে পড়েছে, মুসলমান তুমি কোন দল করো এটা আমার জানার বিষয় না। এই জায়গাটা বড় স্পর্শকাতর। তুমি নৌকায় ভোট দাও, আমার আপত্তি নাই। তুমি ধানের শীষে ভোট দাও, আমার আপত্তি নাই। কিন্তু আল্লাহর রাস্তে তোমার হাতে পায়ে ধরে বলে যায়, স্পর্শকাতর জায়গা। আমার নবীকে নিয়ে কোনো টু শব্দ করবে না, নবীর ওয়ারিসদেরকে নিয়ে কোনো টু শব্দ করবে না, টুপি নিয়ে কথা বলবে না, দাড়ি নিয়ে কথা বলবে না, পর্দার বিধান নিয়ে কথা বলবে না, শরীয়তের কথা নিয়ে বিধান নিয়ে কথা বলবে না। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওই যুগে আবু লাহাব ধ্বংস হয়েছে। এই যুগে নবীর ওয়ারিসদেরকে যারা গালি দিবে, আল্লাহর কসম তার ধ্বংস নিবার্য, তার ধ্বংস নিবার্য। আমরা তো আপনাদের ক্ষমতার ভাগ চাই না, আমরা তো আপনাদের ক্ষমতার ভাগ চাই না। আমরা কাউকে ক্ষমতা ওঠানো আন্দোলন করি না, কথাটা ভালো করে শুনে রাখেন। আমি একটা নিরেট মানুষ, কোন রাজনীতি করি না। আচ্ছা, মামুলক চিল্লানে দিলে তাও তো একটা বলার জায়গা আছে যে হয়তো একটা রাজনৈতিক দল করে, আর ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি ওইটা, তাও তো বলার একটা জায়গা আছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য এই কথা বলে না, তাইলে আপোষ করে এই চলতো, কথা বলেন না। কিন্তু আমি তো রাজনীতি করি না, তা আমি কেন বলতেছি? কারণ আমার ইমান, এটা ইমানের মূল্য দিতে হবে। মালিক জানে হাদিসের মুমিন, আমার নবী আর আমি আর জিহাদ ফি সাবিলিল্লাহ যদি সবচেয়ে প্রিয় না হয়, তাইলে তোমরা আমার আযাবের অপেক্ষা কিন্তু করো, আল্লাহর আযাব খাইবা। মালিক বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা বলেন, মুমিন নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যদি তোমার বাবা মা ভাই বোন আপনজন নিকটাত্মীয় বিবি স্বামী সন্তান গচ্ছিত মাল সুন্দর বাড়িটা ব্যবসার মাল
এই 8টা জিনিস থেকে যদি 3টা জিনিস বেশি প্রিয় না হয়, আল্লাহ, আল্লাহর রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর গজবের অপেক্ষা তুমি করতে পারো। নাউজুবিল্লাহ বলে, তাকবীর। আল্লাহর গজব খাইতে রাজি? আল্লাহর গজব আসুক এটা চাই আমরা? কত বলেন চাই? যদি না চাই তাহলে আলেমদের সাথে একজোট হয়ে আওয়াজ উঠাইতে হবে। আমি তো দলের বিরুদ্ধে বলছি না, আমি তো কোন মার্কার বিরুদ্ধে বলছি না। আমাদের একটাই কথা, আর তোমার বাবার কথা বললে তার শাস্তি হয়, তোমার স্বামীর বদনাম করলে তাকে গ্রেফতার করা হয়, তোমাকে নিয়ে গালি দিলে তাকে জেলখানায় পড়া হয়। কিন্তু আমার নবীকে এই জমিনে কুলাঙ্গাররা গালি দেয়, আমার কলিজায় আগুন জ্বলে যায়। ইমানদারের কলিজায় আগুন জ্বলে, কথা কমে কথা কয়, ইমানদারের কলিজায় আগুন জ্বলে, জ্বলে কিনা, বলে কিনা, বলে কিনা? ওই আগুন আমরা ভিতরে রাখতে চাই, ওই আগুন বাইর করার পরিবেশ করিও না। আমরা তোমাদের কাছে বলি, আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা কাউকে ক্ষমতা থেকে নামাতেও চাই না। আমাদের একটাই চাওয়া, আল্লাহর নবীর উম্মতেরা, নবীকে যারা ভালোবাসে, এখানে কোনো দল নাই, কোনো মত নাই, কোনো বিশ্বাসী নাই, সবার একটাই আওয়াজ, একটাই কথা, আমার নবীকে যে কুলাঙ্গার গালি দিবে তার অন্য কোনো বিধান আমরা চাই না, অন্য কোনো শাস্তি চাই না। সর্বোচ্চ শাস্তি, একটাই শাস্তি চাই, আল্লাহর নবীর দুশমনদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। ফাঁসি না, ফাঁসি চাই না আমরা, মৃত্যুদণ্ড চাই। বলে কি চাই? মৃত্যুদণ্ড। এটা কি মৃত্যুদণ্ড হবে ব্যাপারটা এই ওলামায়ে কেরাম সিদ্ধান্ত দিবেন মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হবে। ওলামা বোর্ড হবে, সরকার তাদের দায়িত্বে দিয়ে দিবেন, আপনারা সিদ্ধান্ত দেন একে কিভাবে মারতে হবে। ওলামারাই বলবে, ফাঁসি নয়। ফাঁসি এটা ইসলামের শরিয়ার মৃত্যুদণ্ডের কোনো পদ্ধতি নয়। ইসলামী শরিয়ার মৃত্যুদণ্ডের যে পদ্ধতিগুলো আছে সেটাই গ্রহণ করতে হবে, অন্য কোনো পদ্ধতি না। আজকে দেখেন, আমার নবীর দুশমন বিশ্বজিৎ নামক এক কুলাঙ্গার ব্লগার, নাস্তিক, আমার নবীকে নিয়ে এমন সব বাজে মন্তব্যগুলো সে লিখত করত। উম্মতের কিছু বীর, আমি তাদেরকে বীরই বলবো, ওই কুলাঙ্গারকে হত্যা করেছিল, বিশ্বজিৎকে। শাতিমে রসুল, রসুলকে গালি দিছে যে তার শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। তারা নিজ হাতে সেই দায়িত্ব নিয়ে নিয়েছে, সেটা সঠিক কি বেঠিক সেই কথা পরে, কিন্তু কাজ যেটা করছে এটা অন্যায় করে নাই, এটাই শরিয়া। শাতিমে রসুলের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। এই হত্যা যারা করেছে, আমাদের আদালত থেকে রায় হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে। আমাদের একটাই জানতে চাওয়া, নবীর উম্মত হিসাবে আমার নবীর ইজ্জতের চেয়ে কি বিশ্বজিতের জীবনটার মূল্য বেশি হয়ে গেল? আপনাদের কাছে বিশ্বজিতের জীবনের মূল্য বেশি আমার নবীর ইজ্জতের চেয়ে? যার কারণে নবীর ইজ্জত যারা নষ্ট করে তাদের শাস্তি হয় না, মৃত্যুদণ্ড। অথচ বিশ্বজিৎকে যারা হত্যা করে তাদের মৃত্যুদণ্ডের শাস্তি হয়। ইমানদার হিসাবে এটা আমরা দিল থেকে গ্রহণ করতে পারলাম না, কথা বলেন ঠিক কিনা? আজকের এই বিশাল সম্মেলন থেকে আমরা আওয়াজ উঠাইতে চাই। আমি কাউকে উৎসাহিত করছি না যে তোমরা যারা মুরতাদকে হত্যা করো, আমি এই কথা বলবো না তোমাকে আইন হাতে তুলে নেওয়ার জন্য, কিন্তু যারা এই কাজটা করেছে নবীর আশিকদের এই জমিনে, আমরা চাই না এই বিচার কার্যকর করা হোক। আমরা বলতে চাই আমার এই ভাইদেরকে মুক্তি দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক। আমরা মুক্তি চাই, আপনারা চান না? তাদের মুক্তি আমরা চাই, আপনারা চান না? আপনি বলবেন বাংলাদেশের আইন আদালতের বিরুদ্ধে কথা বলা কতটা স্পর্শকাতর। ওরে ভাই, জাহান্নামের আগুন তার চেয়ে বেশি কষ্টের, তুমি কোনটা বরদাস্ত করবা করো, আমার তো কোনো পরোয়া নাই। তোমার কি অবস্থা আমার জানা দরকার নাই। এই জীবনকে মালিকের কাছে বিক্রি করে দিয়েছি আমার নবীর ইজ্জত রক্ষায়, দ্বীনের শরিয়া রক্ষায়। এই শরীর থেকে এই মাথা আলাদা করা যাবে, আমার সিনা থেকে নবীর মহব্বতকে আলাদা করা যাবে না। আমার সাথে যদি একমত হও তো আল্লাহকে সাক্ষী বানাও, তোমরাও কি চাও আমার সাথে একমত? বলেন আল্লাহকে সাক্ষী। ইনশাআল্লাহ এ ব্যাপারে আমাদের কোনো ভিন্ন মত নাই, ইনশাআল্লাহ বলি কোনো ভিন্ন মত নাই। আপনারাও, তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো, আমার জানার দরকার নাই। নবীকে ভালোবাসো কিনা তা বলো।
যদি ভালোবাসো তো আমাদের সাথে এই ব্যাপারে একমত হইতে হবে। আমাদের কোন ভাই আমাদেরকে বলেন কি আর কোনো ব্যাপার নাই, আপনাদের দেশের আর কোনো সমস্যা আপনাদের চোখে পড়ে না? দেশের দুর্নীতি আপনাদের চোখে পড়ে না? ভোট কারচুপি ডাকাতি আপনাদের চোখে পড়ে না? এগুলোর বিরুদ্ধে আপনারা কথা কন না? কিছু হইলেই হেফাজতে ইসলাম, নাস্তিক, মোরতাদ, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, এইসব আওয়াজ খালি ওঠা। আর কোনো অসঙ্গতি, অন্যায়, আর কোনো সমস্যা দেশে আপনাদের চোখে পড়ে না? আমরা বলি ভাইরে, বহু সমস্যার ক্ষমা আছে, কিন্তু কিছু সমস্যার ক্ষমা আল্লাহ করেন নাই, নবীও করেন নাই, আমরাও করতে রাজি না। আল্লাহর হুকুমের বাহিরে আমরা যাইতে রাজি না, নবীর হুকুমের বাহিরে আমরা। আমাদের কোন ভাই আমাদেরকে এটাও বুঝায়, আরে কয়টা বুঝাবো আপনাদেরকে, এইটাও বুঝায় রহমতের নবীর ওয়ারিসদেরকে এত কঠোর হওয়া ঠিক না। বলেনি আরে বলেনি? কি যে ঢুকছে মাথায়, পচন ধরছে পচন। শুধুমাত্র ওয়াজ বন্ধ হয়ে যাবে আর কিচ্ছু না, শুধুমাত্র হালুয়া বন্ধ হয়ে যাবে আর কিচ্ছু না। আমার আর তোমার ওয়াজ বন্ধ হবে, আমার নবীর ইজ্জত নষ্ট হচ্ছে। তুমি ওই চিন্তা করো, ওয়াজ বন্ধ হয়ে যাবে এত কড়া কথা কইলে। কত মানুষের ওয়াজ বন্ধ হয়, পেটে লাথি পড়ে, আমার কলিজা নবীর ইজ্জতে লাথি পড়তেছে, তোর কলিজায় লাগে না, তোর ওয়াজ বন্ধ হয়ে যাবে। এই জন্য স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবি না, কথার কথা। তুই নিজেকে শাইখুল হিন্দের সন্তান দাবি করতে পারবি না, হযরত মাদানীর সন্তান দাবি করতে পারবি না। কথা করছিস? শাইখুল হিন্দ তো আপোষ করেন নাই। শাইখুল হিন্দ কি বলেছে? শাইখুল হিন্দ কি বলেছে? কয়লার উপর, জ্বলন্ত কয়লার উপর শাইখুল হিন্দকে শোয়া দেওয়া হয়েছে, আপোষ করেন নাই শাইখুল হিন্দ। ইন্তেকালের পর দেওবন্দের মানুষরা যখন লাশ ধোয়াইতেছিল, দেখে যে কোমরটা একদম হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, কিন্তু কেউ জানে না কি এমন কি সমস্যা ছিল। হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন কলকাতায়, হযরতের অপেক্ষা দেওবন্দবাসী, কারণ হযরত তো সাথে সাথে ছিলেন মাল্টার কারাগারে, আন্দামান দ্বীপে। হযরতই জানেন ঘটনা। শাইখুল হিন্দের লাশ জানাজা হবে, হযরত মাদানী হাজির। লোকেরা জিজ্ঞেস করলো, হযরত ধোয়ানোর সময় দেখলাম কোমরে গোশত নাই, হাড্ডিটা ছাড়া কিচ্ছু নাই, কোন রোগ ছিল? হযরত মাদানী শিশুর মতো কান্না শুরু করছে, বলে হায় রে, আমার ওস্তাদ আমাকে কাউকে বলতে নিষেধ করেছিলেন, আজকে ওস্তাদ চলে গেছে। ইংরেজরা প্রত্যেক দিন নিয়ে বলতো আমাদেরকে মেনে নাও, তোমাদেরকে ছেড়ে দিব। শাইখুল হিন্দ যখন রাজি হইতেন না, প্রত্যেক দিন তারা লোহা গরম করে শাইখুল হিন্দের কোমরে লাগাইয়া দিতেন। সেই শাইখুল হিন্দের সন্তানরা আপোষ করবে, এটা আমরা কি করে মেনে নিতে পারি? বলে, সেই মাদানীর সন্তানেরা আপোষ করবে, কি করে মেনে নিতে পারি? আবার নিজেকে দেওবন্দি প্রমাণের জন্য এত কসরত, নিজেকে দেওবন্দি যদি প্রমাণ করার কসরত করা দরকার নাই, প্রমাণ এই জায়গায় করো, ময়দানে করো, বাস্তবে করো, কর্মক্ষেত্রে করো। দেওবন্দিরা অন্যায়ের সাথে আপোষ করতে পারে না। দেওবন্দিরা নিজের রস, হালুয়া, মিঠাই বন্ধ হয়ে যাবে, এই জন্য বাতিলের সাথে আপোষ করতে পারে না। আমার আকাবিররা করে নাই, আমরা করতে রাজি না। মুহতারাম হাজিরিন, বলে সব ব্যাপারে আপনারা কথা বলেন না কেন? আরে সব ব্যাপারে আল্লাহ এত কঠোরতা দেখায় নাই। কিছু বিষয় আছে এগুলারে আল্লাহ ছাড় দেন নাই। এই আবু লাহাব কত কষ্ট দিছে, কিচ্ছু বলেন নাই। যেই না গালি দিছে, এখন আর আল্লাহ চুপ থাকেন নাই, জবাব দিয়ে দিছে। সূরা তাওবা মালিক বলেন আয়াত 12। কত আয়াত? কত? আমাদেরকে কিছু বলার আগে কোরআন খুলে আগে সূরা তাওবার 12 নম্বর 13 নম্বর আয়াত আগে তাফসীর খুলে তারপরে যা বলার আমাদেরকে বলল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকাসু আইমানাহুম মিন বা'দি আহদিহিম ওয়া তা'আলু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর ইন্নাহুম লা أيمان لهم لعلهم ينتهون ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهم
فاخشوه إن كنتم مؤمنين কার কথা? আল্লাহ বলেন যারা চুক্তি লঙ্ঘন করবে। আজকে না কালকে দেখলাম আমাদের এক ভাই সাথী রাসূলকে হত্যার ব্যাপারে বলে সরকারের সাথে যাদের চুক্তি তাদের নিরাপত্তা আমাদেরও দেওয়া দরকার, আইন নিজের হাতে তুলে নিব না। আল্লাহ বলেন যারা চুক্তি লঙ্ঘন করে, নবীকে গালি দেওয়া এটা কোন চুক্তির আওতায় আমরা দেখতে চাই? যদি সরকারের সাথে সাথীদের এমন কোন চুক্তি থাকে যে নবীকে গালি দেওয়া চলবে, তো সরকার আমরা মানি না। কারণ আমাদের সরকার যিনি তার সিদ্ধান্ত এটা, এই সিদ্ধান্ত আমার না, এটা কার সিদ্ধান্ত? আমার সরকারের সিদ্ধান্ত। আমাদের এক পুলিশ কর্মকর্তা আমার বড় মহব্বত করে, ভাই মাঝে মাঝে আপনার বড় ডর লাগে, ভাই চাকরি করি কি করুন? আমি কি আপনার চাকরি ঠিকানা? আমি আমার চাকরি ঠিকাই যার চাকরি ঠিকানে ধান্দা করেন, তবে কথাটা মনে রেখেন, আপনার চাকরি গেলে আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আর আমার যদি চাকরি চলে যায় আমার আখিরাত বরবাদ হবে। আমিও তো একজনের চাকরি করি, কথা বলেন না? আমিও একজনের চাকরি করি। আল্লাহ তাআলার নির্দেশ কেন উলামায়ে কেরাম এই জায়গায় এত কঠোর? মুসলমান একটু শুনো, কেন আমরা একটা বিষয় এত কঠোর? কেন আল্লামা আহমদ শফী হেফাজত ইসলামের ব্যানারে এত কঠোর কঠোর কর্মসূচি দিলেন? কেন এতজন শহীদ হলো, রক্ত ঝরলো? একটু বুঝার চেষ্টা করেন, কারণ ব্যাপারটা জানতেন ব্যাপার না, এটা বড় স্পর্শকাতর ব্যাপার। সমস্ত ইমামরা একমত, এদের ব্যাপারে সাথীদের কোনো ক্ষমা নাই। নবীকে যারা গালি দেয় তাদের কোনো ক্ষমা নাই। আল্লাহ ক্ষমা করেছেন। সূরা তাওবা আয়াত 12-13 খুলে দেখো, মালিক কি বলে? ওয়া ইন্নাকাতু আইমানাহুম মিন বাদি আহদিহিম ওয়া তানু ফি দীনিকুম। দিনকে নিয়ে যারা কটাক্ষ করে, গালিগালাজ করে, নবী তো দিনের বাইরে। নবীকে গালি দেওয়া এটা দিনের অংশ না। নবীকে গালি দিলে দিন থেকে বাইর হবে না। কথা বলেন না আপনারা? এটাও কি ভেতরে? এটা বরং সবচেয়ে জঘন্য, সবচেয়ে জঘন্য। নবীকে যারা গালি দেয়, আল্লাহ বলেন ফালা আইমান লাহুম, এদের সাথে আর কোনো আপোষ চলবে না। এদের ব্যাপারে একটাই সিদ্ধান্ত, ফাকাতিলু আইম্মাতাল কুফর। এই সিদ্ধান্ত দিয়া মানে এদেরকে হত্যা করতে হবে, এই সিদ্ধান্ত দিয়া আল্লাহ তাআলা বলতেছেন আলা তুকাতিলুনা কওমান নাকাসু আইমানাহুম। যারা চুক্তি লঙ্ঘন করে, গালাগালি করে, ওই মুরতাদদের বিরুদ্ধে, ওই নাস্তিকদের বিরুদ্ধে তোমরা লড়াই কেন করছো না? ওয়াহাম্মু বিইখরাজির রাসূল, যারা দেশ থেকে বিতাড়নের ফিকির করে, এদের বিরুদ্ধে লড়াই কেন করছো না? আতাখশাউনাহু, এবারে ভয় পাও। যেন আল্লাহ আমাদেরকে এখন বলতেছেন তুই ভারতরে ভয় পাস না, তুই ওই সংগঠনকে ভয় পাস, ওই কর্মীদেরকে ভয় পাস, তুই আমেরিকারে ভয় পাস। আল্লাহ বলেন ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। তুই যদি ঈমানদার হস, ভয় তো কেবল আমাকেই পাওয়া উচিত। আমিও তাই বলি, কিসের ভয়? আরে যার মালিক আছে তার ভয় থাকতে পারে না। কথা কম ঠিক না? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? লিবিয়ার বিখ্যাত বীর, শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর হযরত শেখ উসামা রহমতুল্লাহ আলাইহি যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, মোল্লা ওমর রহমতুল্লাহ আলাইহি যেমন শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর, ওইরকম একজন শতাব্দী শ্রেষ্ঠ বিপ্লবী বীরের নাম হচ্ছে শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি। ভিতরে ভিতরে ডল ডল লাগতেছে, উসামারে বিপ্লবী কইছি, মোল্লা ওমরে বিপ্লবী কইছি, তো ডললে তুই বয়া থাকবে না, আমার কাজ করতে করতে এত গরম ডরায় বাপরে। তো শেখ ওমর মুখতার সশস্ত্র লড়াই করতেছিলেন দখলদারদের বিরুদ্ধে। দখলদাররা সিদ্ধান্ত নিল হযরতের গোটা এলাকাকে বম্বিং করে শেষ করে দিবে। এই যুবকরা মনোযোগ দিয়ে শোনো, রক্তচক্ষু দেখলি তো কাজ হয়ে যাও, একটু শোনো। একজন এসে বলল হযরত এই এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে তাদের সিদ্ধান্ত বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা লড়াই করব কি দিয়া? চলেন যাই। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার এমন এক ঈমানদীপ্ত জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চাইলেন আচ্ছা বলো তো ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো হযরত জিজ্ঞেস করে
কত শক্তিশালী ওই বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কেমন কথা বলে না? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, আর কত নিচে দিয়ে বিমানগুলা যায়? তো শাইখ ওমর মুখতার বলেন থুরে তৈলে ডরাই আলাদা। আমি তো মনে করছিলাম যেমনি বলতেছে যে মনে আরশের উপরে দিয়া যায় তো ডরানোর কথা, যা আমারে রক্ষা করবেন যে আরশের মালিক, ওই মালিকের মাথায় যদি বোম একটা পড়ে তো আমারে বাঁচাবে। যেহেতু আরশের নিচে দিয়া যায় আমার কোনো টেনশন নাই। এর দোস্ত তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা করে আপনি জানিয়ে দেন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, আমার ভরসা কেবল তার উপর, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ক্ষমতা সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। কিন্তু সমস্যা হলো কি, ওই আল্লাহ তো এখন মারা গেছে, মরেন নাই, নাউযুবিল্লাহ কর না। আপনাকে ভাবসাগত মনে হয় আল্লাহ মনে রেস্টে আছে, তাইলে অসুস্থ, হসপিটালে ভর্তি, তাইলে একটু বেড়াইতে গেছে, একটু অবসরে গেছে, ও একটু রেস্ট নিতেছেন, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, তাইলে একটু ঘুমাইছেন, খাইতেছেন আগের মতোই, কথা বলে এত জিনা কোরআন আগের মতো কইলাম এটাও কয় না, আগের মতোই। আল্লাহ বলে আমি সবসময় আগের মতোই থাকি। সূরা আহজাব আয়াত 62, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সামনের থেকে আনায়েন না, যারা বসার দিক দিয়ে এসে বসে, পুরোটা লাললে তো সমস্যা। বাড়ি করে আপনার কাম কাজ নাই, হ্যাঁ আজকে কাম কাজ বন্ধ, এত মানুষ এলাকায় বসছে, এলাকায় মানুষ কইজন পিছনেও খারাপ। হায় আল্লাহ, আলহামদুলিল্লাহ এত বড় মজমা, এক দুজন কথা বললে তো অনেক কথা হয়ে যায়। চুপচাপ শুনি তাড়াতাড়ি, সময় অনেক চলে গেছে, আমি তো সূরায় ঢুকতে পারি না, এক আয়াত দুই আয়াত শেষ করলাম, এখন শেষ করতে পারি না। ও ভাই শোনো, আল্লাহ বলতেছেন সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু, আমার সিস্টেম আগে যা ছিল, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমার সিস্টেমের কোনো হেরফের হয় না, সিস্টেম আগেরটা এখনো চলে। বলেন কথা ঠিক কিনা? আপনার কাছে কি জিজ্ঞেস করতেছি, মানে কথা বলার জন্য, আল্লাহ যা বলছে আপনি বললেও ঠিক না বললেও ঠিক। আগের সিস্টেম কি ছিল? আগের সিস্টেম ছিল, মুসলমান ভয় পাও না, এই জন্য বলতেছি, আগের সিস্টেম ছিল নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে, খেলতে চাইছিল, আল্লাহ ল্যাংরা মশা পাঠিয়ে দিয়েছেন খেলোয়াড়, ওই খেলোয়াড় ল্যাংরা মশায় যায় আর একটা মেরে দিচ্ছে, কথা কম হচ্ছে। আগের সিস্টেম ছিল ফেরাউন খেলতে চাইছিল, খেলায় পারে নাই, হযরত কারণ তার মালিক নাই, মাওলা নাই। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা আলাইহিস সালাম জিতে গেছেন। হযরত ইব্রাহিমের মালিক ছিল, ইব্রাহিম জিতে গেছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, বিলাল হাবশীরা জিতে গেছেন। ও কুরানের রসুল, আজকে যারা আমাদের হাত ভাঙতে চাস, গাল মটকাতে চাস, রক্ত চক্ষু দেখাস, তাদের ইন্দোরে তোরাই দেশে লাফাস, আমাদের জানার বাকি নাই, আমরা জানি। শুধু একটা কথা জানাতে চাই, ওই আমেরিকা তোদের বাবারে জানাইয়া দিস, ওই তোদের ভারত বাবাকে জানাইয়া দিস, মাঝে মধ্যে হুমকি দেয় আমার এই মানচিত্র দখলের, আমার দেশ দখলের। কুরানরা শুনেরা, আমরা তো স্বপ্ন দেখি, ইমানদাররা স্বপ্ন দেখি, দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা
হুমকি ধমকিকে ভয় পাওয়ার মুসলমান না। মুসলমানের জাত হুমকি ধমকিকে ভয় পায় না। কেন? কেন? কারণ আমরা বাঘ কি বিড়াল না। মুসলমান বাঘ বিড়াল না। 100 বিড়ালের মুখ দেখলেও কোনো বাঘ ভয় পায় না, কিন্তু 1000 বিড়াল একটা বাঘের ল্যাংচা দেখলেই ভয় পায়। কথা বলছি। এরা ভাবে কি জানে? এরা ভাবে হচ্ছে আমরা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ শাসনতন্ত্র, কেউ তবলিগ, ভাগে ভাগে, কেউ সর্বনাই, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ কেয়ামি, কেউ বৈঠকি। কত রকমের ভাগ আমাদের। এইগুলোরই পিরামিড তো সহজ। এত দল, কেউ নৌকায়, কেউ ধানের শীষে, কত দল আমাদের। আমি তাদের উদ্দেশ্যে শাইখুল হিন্দের একটা উদাহরণ শোনাতে চাই। শাইখুল হিন্দ কি দারুণ উদাহরণ দিয়েছেন, সুবহানাল্লাহ। এবার আমার হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলা লাগা না ফাঁক? বলেন না কেন ফাঁক? কারণ এখন বেকার, এগুলা দিয়ে কাম করতেছি না। কিন্তু যখন ভাত খায় আঙ্গুলের মাথা ফাঁক থাকে না, একখানে হয়। ভাত ধরার সময় আঙ্গুলের মাথা ফাঁক থাকে না, একখানে হয়। এই কুলাঙ্গাররা শোন, আমাদের এখন হাতে কাম কাজ নাই। হ্যাঁ, আমরা এখন সবাই বিভক্ত। কেউ জামাত, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ আওয়ামী লীগ, কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ তাবলিগি, কেউ গায়রে তাবলিগি, কেউ আলে হাদিস, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি। আমরা সব আলাদা। কিন্তু শুধু এই গুহা একবার পাও দিয়া দেখ, খোদার কসম, তখন আর আলাদা থাকবো না। সব একজোট হয়ে একটা করে ধরবো ইনশাআল্লাহ। একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমানদার। আমরা শোনায় দিতে চাই, যেই দলই হোক সকলের চেতনা এটা আমি জানি। আমি আলোচনা করি সবার সাথে, সবারই একটাই কথা, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। যদি আবার এই মানচিত্র আক্রান্ত হয়, এই মানচিত্রের ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? গ্যাস হয় এই জন্যে, তেল হয় এই জন্যে, অনেক ফসল হয় এই জন্যে, সবুজ শ্যামল এই জন্যে না। কি জন্যে? কারণ এই জমিন শাহজালালের সেজদার সাক্ষী। কারণ এই জমিন শাহপরানের সেজদার সাক্ষী। এই জমিন হাফিজের জিকিরের সাক্ষী। এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী। এই জমিন শাইখুল হাদিসের দরসের সাক্ষী। এই জমিন আল্লামা গৌহরপুরীর দরসের সাক্ষী। এই জমিন হযরত মাদানীর ইতিকাফের সাক্ষী। এই জমিন হযরত হাবিবুর রহমানের আন্দোলনের সাক্ষী। এই জমিন হযরত মুফতি আমিনীর হুঙ্কারের সাক্ষী। এই জমিনের ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো প্রাণ দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলে আমিন। এরা মনে করে কি আমরা বুঝি ক্রিকেট খেলার মাঠের টাইগার। ক্রিকেট মাঠেও আমাদের কিছু টাইগার আছে না, নখদন্তহীন, এগুলার খাবার তো বাড়ি তারে না। বিশেষ করে ভারতের লাগে খেলা পড়লে তো ভারত এই নখদন্তহীন টাইগারদের সাথে খেলার জন্য 13 জন নামে। কয়জন? পোলাবেন যারা খেলাধুলা করে এরা জানে কয়জন নামে। 11 জন খেলোয়াড়, 2 জন আম্পায়ার, সবাই মিললে বাংলাদেশের বিরুদ্ধে। তারপরেও মাঝে মাঝে ধরা খায়। কথা কয় এরা শাইখুল হিন্দের সন্তান করে ওই রকম নখদন্তহীন টাইগার মনে করছে, এই জন্য মাঝে মাঝে হুমকি দেয়। গাদা, আমাদের আকাবির আসলাফদের ইতিহাস একটু পড়ায়। তোদের পূর্বপুরুষ ওই লাল কুত্তারা গাট্টি গোস্ত লয়ে পালাইতে বাধ্য হয়েছিল, কিন্তু শাইখুল হিন্দের সন্তানেরা যদি জাগে আর যদি এই জমিনে একবার পাও দেয়, আল্লাহর কসম একটা কুলাঙ্গারকে জীবন্ত পালাতে দেওয়া হবে না। প্রস্তুত থাকো ভাই, প্রস্তুত থাকো। দালালে ভরে গেছে দেশ, কসম আল্লাহর পালাতে পারবে না শেষ দেশ ইনশাআল্লাহ। বলতেছিলাম রহমতের নবীর ওয়ারিসরা এত গরম হইলে কি চলে, ওই কথা থেকে আসছি। বলে রহমতের নবীরে তুই চিনুস কি রে? তুই চিনুস কি? ওই আল্লামা ইকবালের কবিতা ধরে বয়ে রইছস না? আল্লামা ইকবাল রওজায়ে আথারের পাশে বসে বসে কবিতা লেখছেন, জুয়াসি কো কমলি মে আপনি ছুপা লে, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, उसे और क्या नाम देगा जमाना, वो रहमत नहीं है तो फिर और क्या है। अल्लाह अकबर।
নবীর এটা একটা দিক। অবশ্যই নবী পাথর খেয়েও বদদোয়া করেন নাই, দোয়া করছেন, কিন্তু এটাই কি আমার নবীর চূড়ান্ত দিক? এই একটাই কি পাঠ? মধ্যে আর কি এক পাটি থাকে না দুই পাঠ থাকে? এক পিঠ দেখায় আমি করে ভুলভাল বুঝাইতে চাস না। ইমানদাররা এক পিঠ চেনে না, নবীর আরেক পিঠও চিনে। এই আরেক পিঠ একটু সময় তোমাদেরকে। মক্কা বিজয়ের দিন নবী যখন মক্কায় ঢুকছেন, বিজয়ী বীর মুহাম্মদুর রাসূলুল্লাহ ও দুনিয়ার সেনাপতিরা আমার নবীর থেকে গ্রহণ করা আদর্শ। নবী মাথা নিচু সূরা ফাতাহ তিলাওয়াত করতেছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, শুকরিয়া আল্লাহর। নবী কাঁদতেছেন, ঘোষণা দিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও মক্কাবাসী, নির্যাতন যাই করেছো আজকে মাফ করে দিলাম সবাইকে। শর্ত হইল মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারা নিরাপদ। মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যারা হেড অফিসে আশ্রয় নেবে আবু সুফিয়ানের ঘর, এরাও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যারা নিজের ঘরের দরজা বন্ধ করে দিবে এরাও নিরাপদ। কিন্তু নবী কি জানেন না আল্লাহর ওই কথা যে মালাউনদেরকে ছাড়া যাবে না? সূরা আহজাব আয়াত 61, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতীলা, মালাউন যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এই মালাউন মানে আবার হিন্দু মনে করছো নি তোমরা? হিন্দু মারা শুরু করো না, না না, হিন্দুরা মালাউন না। মালাউনের আলাদা পরিচয় আছে, কোরআনে আসছে সূরা আহজাব আয়াত 57। আল্লাহ বলেন মালাউন কারা? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হলো মালাউন। এটা যদি আমার মতো দাড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি পাগড়িওয়ালাও হয় তাও মালাউন, যদি জুব্বাওয়ালা হয় তাও মালাউন। কথা কও ঠিক কিনা? কোন বিশেষ ধর্মীয় লোক কিনা? মালাউন না। আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। এই হুকুম কি নবী জানেন না? জানেন না? তো নবী সবাইরে মাফ করতে পারে? আল্লাহর হুকুম দেওয়া আছে না, আপনি মাফ চাইলেই দিতে পারবেন আল্লাহ নির্দেশ থাকলে। কথা বলেন। নবীও বললেন হ্যাঁ মালাউনদেরকে ছাড়া যাবে না। কয়টা? শেখ ইবনে তাইমিয়া, ও পোলাপান কিতাব তো পড়ো, খালি নোবেল বই পড়ো, গল্পের বই পড়ো আর সিনেমা দেখো। শেখ ইবনে তাইমিয়ার কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, রাসূলকে যারা গালি দেয় তাদের কি বিধান, এই সম্পর্কে অনেক বড় কিতাব। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি গনে গনে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী ঘোষণা দিলেন তবে এই মালাউন 15টা যেখানে পাওয়া যাবে এদেরকে ধরে হত্যা করতে হবে। 15টা কারা? আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়াইরিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, মুবারিক ইবনে আসওয়াদ, হারিস ইবনে তালাতিল, আব্দুল্লাহ ইবনে জুবাইরা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল-মাখজুমি, হিন্দা বিনতে উতবা। এই 15টা নাম ঘোষণা হইল যাদেরকে যেখানে পাওয়া যাবে ধরে হত্যা করতে হবে। এটা কার কথা? আমি যা বলবো তা বলবেন রহমতের নবী। কার কার? ওই আপনি আমার রহমতের নবী খালি দেখান, এই জন্য আমিও রহমতের নবী দেখাইতেছি। কার কথা এটা? আরে কার কথা? আব্দুল্লাহ ইবনে খাতাল খুব চালাক, যাইয়া দৌড়াইয়া জনসে লিস্টে নাম আছে, দৌড়াইয়া যাইয়া কাবার গিলাফ দিয়ে নিজের জড়াইছে। কারণ এ মনে করছে মুসলমানরা কাবারে তো অনেক মহাব্বত করে, গিলাফ দিয়া জড়াইলে মনে হয় আমারে ছেড়ে দিব। ঠিক নির্বাচনের আগে দিয়া কিছু কিছু নেতা টুপি লাগায়, হুজুররা তো টুপির অনেক মহাব্বত করে, টুপিটা দেখলে মনে হয় আমারে ভোট দিব। আরে ঠিক কথা, নির্বাচনের আগে টুপি চাবে লাগায় পুরা হাসান বসছি সুবহানাল্লাহ, আর হিজাব টিজাব লাগায় পুরো রাবে অবস্থা হয়ে যায়। আর আসেনি আমার নেতা নেত্রী সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়ে নিজের জড়ায় দাঁড়াইছে, কিন্তু ঘটনা হলো নিচে দিয়া তো পাও দেখা যায়। তুই বড়িয়া না ঢাকলে কিন্তু পাও কি করবি? ছোটবেলায় গল্প শুনছিলাম, নতুন বউ আসছে শ্বশুর বাড়ি, তো খাইতে বসছে, পিড়ির মধ্যে বসছে। কি বলে পিড়ি বলে? মোড়ার ছোটটা যেটা, খাটের মধ্যে বসছে বউ, নতুন বউ, পাশে শ্বশুর খায়। তো বউর ওইভাবে বৈশা অভ্যাস নাই। যাই হোক, হঠাৎ বায়ু বের হয়েছে টুস করে। বায়ু বের হলে এটা হাসার জিনিস, হাসার জিনিস ন্যাচারাল, সবার সবার বিষয়। এটা মনে হয় একা ওই বেডির আর কেউ নেই, যেমনি হাসতে
কওমে লূতকে আল্লাহ যে সমস্ত অন্যায়ের কারণে ধ্বংস করছেন, এর মধ্যে এটা একটা। এরা এই ঠুসঠাস কইরা বায়ু ছাইরা এরা প্রতিযোগিতা লাগতো, কাঠটা বেশি আওয়াজ হয়, কাঠটা বেশি লম্বা হয়। তো এখন দেখি হাসাহাসি আমগো চলে, এটা খবরদার, এগুলো নিয়ে হাসাহাসি করবো না। আমি গল্প শোনাইতেছি অন্য কারো। ঠুস করে যখন আওয়াজ হয়েছে, বউ, নতুন বউ শ্বশুরের সামনে শরম পাইছে না, এখন বউ কি করে, আঙ্গুলটা দিয়া প্লেটের মধ্যে এরকম জোরে জোরে গুতা মারে, মানে ক্রত ক্রত আওয়াজ হয়। বউ শ্বশুরে বুঝায়, আব্বা এর আগে যে আওয়াজটা আপনি শুনছেন এটার আওয়াজ। তো শ্বশুরে চালাক কন্যা, শ্বশুর চিন্তা করে বউ কয়দিন আর এরকম নিজের বাঁচাইবা, মাঝে মাঝে তো বাইরিব, কয়দিন আর এটা দেখাইবা। এমন হইতে পারে সামনে প্লেট নাই, তন্ত পাইবা সরব, আগে সরমটা ভাঙ্গা দিই। তো শ্বশুর কয়, বৌমা আওয়াজ জানাইলে রে কোন রকম ডাকলা, কিন্তু গন্ধটা রে কি করবা। আব্দুল্লাহ ইবনে খাতালের এই গল্প বইটা আমার কিস্সা মনে পড়ছে। আর আব্দুল্লাহ ইবনে খাতাল, বোকা বোকা, তুই যে বড়িটা রাখলি কিন্তু পাও তো দেখা যায়। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা আরো দুই সাহাবী দৌড়ায়া যায়, বাইর কইরা সাথে সাথে কল্লা ফালাইয়া দিয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। এই সিদ্ধান্ত কার? রহমতের নবীর। কথা বলো কার? তুমি না আমার রহমতের নবীর এক চেহারা দেখাইছো, আমি আরেক চেহারা দেখাইতেছি। দেখো, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধইরা নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী মুখ ফিরায় নিছেন। এই কোন নবী মুখ ফিরাইছেন? কোন নবী? হ্যাঁ, খালি আঙ্গুরে গেলাও না, দেখো নবী মুখ ফিরায় নিছেন। হযরত ওসমান আবার আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার হাতটা ধইরা ওই পাশে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি আব্দুল্লাহর নিরাপত্তা চাই। নবী মুখ ফিরায় নিছেন। আর কোন নবী মুখ ফিরাইছেন? কোন নবী? রহমতের নবী। হযরত ওসমান তৃতীয়বার আবার ডান পাশে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই আমি নিরাপত্তা চাই। নবী আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, ঈমান শর্তে, ঈমান কবুলের শর্তে নিরাপত্তা দিয়া দিলাম। দিয়াই নবী সাহাবীদেরকে বলতেছেন, এরে সাহাবীরা, আমি যে কালক্ষেপণ করতেছিলাম, তোরা এই সুযোগটা গ্রহণ করে কেন ওর কল্লাটা ফালাইয়া দিলি? এই কথা কার? এই কথাটা কার? আবার বলো কার? সাহাবায়ে কেরাম তো হায় হায় বল মাস্টার ছুটে গেল। এমনি বারে বারে না, সব পালাইছে। ওই 15টার মধ্যে অধিকাংশই পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, একটু চোখের ইশারায় বলে দিতেন, এটাকে সাইজ কর। নবী আলাইহিস সালাম বলেন, হে বলো কি? আমি নবী, নবীর সামনা চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। এই জন্য তো আমাদেরকে তোমাদের পছন্দ হয় না। কেন? আমরা তোমাদের রাজনীতির মার্কেজ বুঝি না। ওলামায়ে কেরাম যা বলেন তো নবীর ওয়ারিসরা যা বলেন তো ডাইরেক্ট বলেন। কথা বল। হযরত ইকরামা পালাইছেন ইয়ামানের দিকে। আবু জাহেল বেটা রাদিয়াল্লাহু আনহু, আরে কি ভাগ্য! আসামি ছিল, মোস্ট ওয়ান্টেড আসামি, 15 জনের একজন। পালাইছেন ইয়ামানের দিকে। পড়ছে একটা নদী, বেচারা মরুভূমির মানুষ, পানি দেখলে তো এমনি কাঁপে। আমগো মতো আর নদীমাতৃক দেশের মানুষ তো না। নদী দেখে ডরাইছে, এখন কি করবো? দেখে নৌকা একটা, ডাক দিছে, ভাই আমারে পার করে দিন। যেই না নৌকার মধ্যে বসছে, ওই যে কপালে হেদায়েত লেখা, যেই না নৌকার মধ্যে বসছে, অমনি ঝড় বাদল, বৃষ্টি, তুফান শুরু হয়ে গেছে। না, এটা ক্লিয়ার করেন হুজুর। আবার আমি চাই না বক্তার সাথে অপেক্ষা করি, ভালো চেয়ার। ঠিক আছে, দেখেন কিন্তু। আচ্ছা, হাজার খেয়াল করেন। হ্যাঁ, ঠিক আছে, করতেছি। হযরত ইকরামা যখন নৌকা, ঝড় তুফান যখন শুরু হয়েছে, এখন আপনারা জানেন ওই ঝড় তুফানের মধ্যে হিন্দুরাও বলে আল্লাহ আল্লাহ ডাক শুরু করে, শুনছি আমরা, জানি না। ইকরামাও শুরু করছে, ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচা। মাঝি বলে কি, কাম হইব না। বলে কেন? স্থলে বাঁচাবেন যে আল্লাহ, এখানে ওই আল্লাহই বাঁচাবেন, আল্লাহ ছাড়া বাঁচানে ওয়ালা কেউ। হযরত ইকরামার মনের মধ্যে, মাঝির কথায় মনের মধ্যে পরিবর্তন এসে গেছে। দেখেন কার কথায় যে কখন ঈমান কবুল হয় বোঝা যায় না। হযরত ইকরামা সাথে সাথে হাত উঠাইলেন,
হাত উঠায়া বললেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাইয়া আলা ইয়াদাইহি ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, আল্লাহ যদি এই বিপদ থেকে তুমি আমারে বাঁচায় দাও, আমি ওয়াদা করতেছি আমি এই জায়গা থেকে সরাসরি মুহাম্মাদের কাছে চলে যাব, আমার হাতটা নিয়ে তার হাতের মধ্যে রাখবো। আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার বিশ্বাস আমি তাকে দয়ার্দ পাবো, তিনি আমার উপর দয়া করবেন। এর মধ্যে পিছনে পিছনে ছুটছে ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বিবির নাম উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। ইকরামার বউ মুসলমান হয়ে গেছে আগে। এখন স্বামীকে বাঁচানোর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে ছুটছে। দৌড়ে যায় নদীর পার থেকে ডাকতেছে, ইয়াবনাম, ও চাচাতো ভাই। বিয়ার আগের সম্পর্ক চাচাতো ভাই, বিয়ার পরে এটা দিয়ে ডাকতেছে আর কি, ইয়াবনাম ইন্নী قد جئت من عند بر الناس وأوصل الناس وخير الناس قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও আমার চাচাতো ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে আসছি, আবার নাস, যিনি মানুষের মধ্যে সবচাইতে নেককার, ওয়াসালিন নাস, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্কে মূল্য দেওয়ার ক্ষেত্রে সবচাইতে দায়িত্বশীল, ও খায়রিন নাস, যার আদর্শ দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর উত্তম মানুষ, আমি তার কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি। ফালা তুহলিক নাফসাক, সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। লম্বা ঘটনা, আমার এদিকে যাচ্ছি না, চলে। হযরত ইকরামাকে নিয়ে গেছে। ইকরামা মুসলমান হয়ে নবীর কাছে পুরা বাক্কা মুসলমান হয়ে গেছে। এই 15টার মধ্যে যেই কয়ডারে পাওয়া গেছে হত্যা করা হয়েছে, কিছু তওবা করছে, বাকিগুলা পালায়া জীবন কাটাইছে শেষ। অত্যন্ত নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কেন? এই একটা জায়গায় আল্লাহ রহমত দেখান নাই, নবীও রহমত দেখান নাই, আর তুমি আমার ওয়াজ করো রহমতের নবী ওয়ারিসরা এইরকম কঠোর হওয়া ঠিক না, তাই না? বলেন আপনারা। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। অচিরে আবু লাহাব এবং তার বিবি জাহান্নামের অগ্নিশিখার ভেতরে ডুববে, শাস্তি পাবে, আল্লাহর হুকুম। আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া কল করে বেরিয়েছিল, বড় রাগী। যে শুনছে আয়াতের বিরুদ্ধে নাজিল হয়েছে, খুব খেপে গেছে। খেপা পাথর একটা লইছে, লইয়া সোজা মসজিদে হারামে ঢুকছে, নবীরে মারবে। নবী আলাইহিস সালাম বসে বসে তিলাওয়াত করতেছিলেন, পাশে আবু বকর বসে বসে পাহারা দেন। উম্মে জামিল, আবু বকর দেখছে উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। নবী আলাইহিস সালামের কানে কানে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, হাতে পাথর। হাবভাব বেশি ভালো মনে হচ্ছে না। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি পেরেশান হয়েন না, উম্মে জামিলরে আসতে দেন, উম্মে জামিল আমারে দেখবি না, দেখবি না। কেন? কারণ কোরআনে আল্লাহ তাআলার তাফসীর, তো এইজন্য তাফসীর খালি আসে একটা থেকে আরেকটা। কোরআনে আল্লাহ দুইটা আয়াত দিয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেছেন, فإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন, আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, এরা আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল পাথর এরকম খুঁজে। আবু লাহাব তো দেখাই বুঝছে, আবু বকর তো দেখাই বুঝছে, আরে উম্মে জামিল তো নবীরে খুঁজা পায় না পায়। উম্মে জামিল আবু বকরের ধরছে, আয় মোল্লা। তখন তার মোল্লা কয় নাই, আমি সময়ের শব্দ দিয়ে তর্জমা করলাম।
ওই মোল্লা, তোর নবী কই, তোর দোস্ত কই? আবু বকর বলছেন ভালো বিপাকে। যদি বলেন লা আদ্রি, আমি জানি না, তাহলে তো মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে উম্মে জামিল কইব কই যে, হ্যাঁ তো দেয় না। আবু বকর বলবো এই যে, উম্মে জামিল কইব কই যে। আবু বকর বলছেন ভালো বিপদে। আরে আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না। এমন এক জবাব দিয়ে দিচ্ছেন, আল্লাহু আকবার। আরে ওলামায়ে কেরাম, আবু বকরের ওয়ারিসরা এরা সরল সোজা হয়, কিন্তু কি হয় না, বহু পাবলিক আছে মোল্লা করে দেখে মনে করে ব্যাকল, এগুলো দুনিয়ার কিচ্ছু বুঝে না। আমরা বলে দুনিয়ার কিচ্ছু বুঝি না, গাদা। যার সিনা কোরআনের ইলম, হাদিসের ইলম, দুনিয়ায় সবচেয়ে বড় পণ্ডিত সে। তুমি আসমানি আলেম থেকে বঞ্চিত হইয়া বরং বোকা তো তুমি, আলেম বোকা হইতে পারে না। কথা বলছে আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি। আমাদের এই যে আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহুমুল আলিয়া ফেনীর হুজুর, ওনাদের সাথে কাছাকাছি একটু বয়স, আমাদের সাথে ওনাদের যে এরকম দূরত্বটা, ও ওনাদের সাথে এরকম দূরত্ব আর কি, বয়স আছে আমাদের আর ওনাদের মাঝখান দিয়ে হুজুর পড়ছেন আর কি, বুঝালে। তো দেখতে তো একেবারে সাদা সিধা, দুনিয়ার কিচ্ছু বুঝে না। মাহফিল শেষে এক হোটেলে বসছেন খাইতে। তো খাওয়া শেষ, চেটে চুটে খাচ্ছেন, একটা হাড্ডি ছিল, বৈশা বৈশা হাড্ডিটা চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বৈশা বৈশা চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে এখন চুলকানি শুরু হয়। এগুলো শুধু বিয়ানি বাজার নাই, আর বাংলাদেশের সব জায়গায় আছে। বিয়ানি বাজারও আছে। আচ্ছা, ঠিক আছে। তো ওই লোক চা খায় আর দেখে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, মনে মনে চিন্তা করে এই সুযোগটা কাজে লাগানো দরকার, হুজুরের যাই একটু সাইজ করে। চায়ের কাপটা হাতে লয়ে হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর বলে, ইয়েস বলেন। বলে, একটা কথা জিজ্ঞেস করতে চাই হুজুর। তো করেন। আচ্ছা হুজুর, আপনার এলাকায় হুজুর যে হাড্ডি চাবাইতেছে, হুজুর আপনার এলাকায় কুত্তায় কি খায়? কারণ আর অসভ্যের কারণ হুজুর যে হাড্ডি খাইতেছে। মনে করছে এই প্রশ্ন করলে হুজুর ব্যাকল, হুজুর কানতে কানতে চোখের পানি নাকের পানি একাকার হইয়া বেহুশ হয়ে পড়ে দিত। হুজুর তো বড় চালাক, তো বুঝে নাই এটা যে ভিমরুলের বাসায় হাত দিছে। হুজুর হাড্ডি চাওয়ায় আর দিকে তাকায় না, হাড্ডি চাওয়ায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এখন অবস্থা কি? মোল্লারে ব্যাকল বলছো তুমি না? আমাদের কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। ইংরেজরা সিদ্ধান্ত নিল হযরতকে গ্রেফতার করবে। তো দেওবন্দ মাদ্রাসার পাশেই লাগোয়া একটা ছোট্ট মসজিদ, ছাত্তা মসজিদ না, ওই মসজিদেই হযরত থাকতেন। ইংরেজরা টের পাইয়া ওই পুরা মসজিদের চারপাশ থেকে ঘেরাও করছে। হযরত ভিতরেই একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়, সাদা সিধা মানুষ, আমাদের আকাবিরা। ইংরেজরা ভিতরে ঢুকে দেখে হযরত মসজিদ ঝাড়ু দেয়। তো হযরতের চেহারায় চিনে না, মানুষ চিনে, চেহারা চিনে না। কারণ এখন তোমার মতন এরকম ক্লিক ক্লিক আসিল না, তো ফেসবুক আসিল না যে ফেসবুকে হযরতের চেহারা ঘুরতেছে। আল্লাহ বাঁচাইছে, থাকলে ধরা খাইছিল। তো ইংরেজরা মনে করছে এই বেড়ায় তার কাছে না, তুমি না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে এত বড় নেতা যেহেতু পেটটা তো কমপক্ষে আমগো দরবাকি হুজুরের মতো হবে। তো যাই জিজ্ঞেস করতেছে, আই কাসেম নানু তুমি কাহা? কাকে জিজ্ঞেস করে? কাসেম নানু তুমি কি জিজ্ঞেস করে? কাসেম নানু তুমি কাহা? কাসেম নানু তুমি বলছেন ভালো বিপাকে। যদি বলেন নাই হো, আমি কাসেম নানু তুমি, তো ধরা পড়ে। আর যদি বলেন মুঝে পাতা নেই, আমি জানি না, তো মিথ্যা হয়। কাসেম নানু তুমি আল্লাহ মাথা দিয়েছিলেন একটা বড় আজিব। উপস্থিত জবাব দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো তুলনা নাই, বেনজির বেনজা। এক হিন্দু পণ্ডিতের সাথে মোনাজারা, বহস, তর্ক যুদ্ধ। তো মোনাজারা আগে খাইতে বসছে। তো স্বাভাবিকভাবে ও মুশরিকরা অনেক খায়, কাফেররা অনেক খায়, মুসলমান মুমিন ইমানদার কম খায়। এটা হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ। তিরমিজি শরীফের হাদিস। মুমিন খায় এক আঁতে, কাফের খায় 7 আঁতে। তো মুশরিক তো অনেকটি খাইছে হিন্দু, খাওয়ার সময় খেয়াল করছে কাসেম নানু তুমি খাইছে অল্প একটু।
হ্যাঁ চিন্তা করছে এই সুযোগটারে কাজে লাগায় মোল্লারে একটা ধাক্কা মারি, শুরুতেই যদি মানসিক ভাবে একটু দুর্বল করা যায় তো ওই যে টকশোতে জিতা সম্ভব হবে। তো কয় কি মোল্লা সাহেব, আপনি তো আমার সাথে খানায় হাইরা গেলেন, তো মোনাজারায় বহসে কেমনে জিতবে? কাশ্মীরকে নিরীহ মানুষ আসতে করে কয়, ভাই খানা নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না, তুমি যাইয়া মহিষের সাথে করো। আল্লাহ মাথায় একটা দিছে পাল্লায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইংরেজরা যারা যখন জিজ্ঞেস করছে, কাসিম নানা তুমি কাহা হয়, কাসিম নানা তুমি কি করছেন? যেখানে দাঁড়ায় ছিলেন জারুটা লইয়া, ওখান থেকে সইরাই জায়গায় আছে, তো আগের জায়গাটা খালি হয়েছে না? এমন একটা ভাব রয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে আবার কাসিম নানা তুমি? ও আচ্ছা, ও তো আমি হাতে, উনি তো একটু আগে এখানেই ছিল। কথা তো ঠিকই আছে, একটু আগে তো এখানেই ছিল, এখন তো শরীরের জায়গায় আছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আলম কি হয় না রে, ইমানদার কি হয় না, কথা বলে না, বেকুফ হয় না, বোকা হয় না, সরল সোজা হয়। সাইয়েদনা আবু বকর আর নবী হিজরতের সময় মদিনার পথে কাফেররা খুঁজতেছে, ধরলেই 100 পুরস্কার। খবর ছড়ায় গেছে বহুদূর পর্যন্ত, অনেক দূরে যায় কাফেলার হাতে নবী আর আবু বকর ধরা পড়ছে। আবু বকর সামনে, নবী পেছনে, কিন্তু যাদের হাতে ধরা পড়ছে এরা নবীরও চিনে না, আবু বকরও চিনে না, শুধু বুঝছে মক্কার দিক থেকে আসছে দুইজন মানুষ ধরছে। আবু বকর সামনে, দৈরায় আবু বকরে জিজ্ঞেস করে, মাম্মাক তোমার সাথে এই লোককে? সাইয়েদনা আবু বকর পড়ছেন ভালো বিপদে, যদি বলেন লা আরিফ আমি চিনি না, তো সিদ্দিক কাটা যায়, নিজে মিথ্যাবাদী হয়। আর যদি বলেন ইনি আমার নবী, তো নবুয়ত শেষ হয়। আবু বকর কি চালাক, সুবহানাল্লাহ। সাথে সাথে আবু বকর জবাব দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। এরা মনে করছে আবু বকর রাস্তা চিনে না, নবী বুঝি পিছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহু আকবার। উম্মে জামিল যখন আয়েশা বলে, আবু বকর মোল্লা তো নবী কই? এখন আবু বকর যদি বলেন লা আদ্রি আমি জানি না, তাইলে তো আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি কয় এই যে, উম্মে জামিল কইব কই যে, এই যে কই যে, খামাখা আবু বকর মাইর খাইব পাথর আবু বকরের মাথায়, তুই আমার লগে মিথ্যামি করস। সাইয়েদনা আবু বকর কি চালাক, আল্লাহু আকবার। আবু বকরের যেই জিজ্ঞেস করছে তোমার নবী কই, আবু বকর সাথে সাথে জবাব দেন, খুঁজে দেখো। কি আরে কথা কয় না, কি খুঁজে লো, খুঁজে দেখো। মানে বাপটা এমন করছে যে আমি জানি না, তুই খুঁজে লো। আসলে আমি জানি না, এটা তো বলে নাই, কি কয় খুঁজে লো। উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, কই আছে আমারে খুঁজালি তো কইতাছে, যাওয়ার সময় কতগুলো হুমকি টুমকি দিয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি ইচ্ছা করে এরকম ঘুরে এলাম, কারণ 3 নম্বর আয়াতে ঢুকলেই আমি আউলে এলাম, কারণ এটার মধ্যে গুরুত্বপূর্ণ এই সময়ের কিছু কথা আছে যেগুলো না বললে আয়াতের হক আদায় হবে না। কারণ আমি আগেই বলেছি, উম্মে জামিলও চলে গেছে, আবু লাহাবও চলে গেছে, নবীও চলে গেছে। সূরা কি আগেরটাই রয়ে গেছে না নতুন করে এটারে বাদ দিবে? আগেরটা এখন নাই, এটা গেল। এখনো নবীর জায়গায় কেউ না কেউ আছে, আবু লাহাবের জায়গায়ও কেউ না কেউ আছে। কিয়ামত পর্যন্ত আবু লাহাবরা আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ওই মিশন বাস্তবায়নকারীরাও আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদের পক্ষের লোক আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদেরকে পাথর দিয়ে মারার জন্য, হাত ভাঙার জন্য, ঘাড় মটকানোর জন্য লোকজন আসতেই থাকবে। তাদের সম্পর্কে কিছু কথা। আবার মাঝখানের তৃতীয় আরেকটা গ্রুপ হচ্ছে উম্মে জামিলদের মতো, যারা ডাইরেক্ট তো এরকম গালি দেয় নাই, ডাইরেক্ট তো এরকম পাথর মারে নাই, আয়াত শুই নাই, আসতে পরে এরা হলো তৃতীয় পক্ষ, যারা আবু লাহাবদেরকে শেল্টার দেয়, তাদের পক্ষে থাকে। আজকে মুসলমানদের মধ্যে এইরকম একটা শ্রেণী আছে যারা বলে আমরা নবীকে গালি দেই না, কিন্তু আমরা অত্যন্ত আফসোসের সাথে লক্ষ্য করি নবীকে যারা গালি দেয় এরা ঠিকই তাদেরকে শেল্টার দেয়। এরা আবু লাহাব না, কিন্তু এরা উম্মে জামিলের গ্রুপের। এরা আবু লাহাবের গ্রুপের না, কার গ্রুপের? তো উম্মে জামিলের গ্রুপে হইলে জান্নাতে যাইবো, তাই না? সবগুলোর ঠিকানা কই? সিদ্ধান্ত আপনার, কোন মিছিলে অংশগ্রহণ করবেন। তাওহীদবাদীদের পক্ষের মিছিল, যার নেতৃত্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মিছিলে অংশগ্রহণ করবেন। ও ভাই, ওই মিছিলে নৌকা কান্দলেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিল হাতে ধানের শীষ লয়েও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে নাঙ্গল কান্দলেও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল টুপি
বাসকুল্লি পইরাও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে সবুজ পাগড়ি পইরাও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে গোল জামা পইরাও অংশগ্রহণ করা যায়, ওই মিছিলে কাঁচা জামা পইরাও অংশগ্রহণ করা যায়। সিদ্ধান্ত তোমার, ওই মিছিলে থাকবা নাকি আবু লাহাবের পক্ষের মিছিল, শিরকের পক্ষে যারা তাওহীদ ভাইদেরকে যারা আঘাত করতে চায়, পাথর মারতে চায়, ওই মিছিলে তুমি যাবা। শুনে রাখো, কোন মিছিলে যাবা তোমার সিদ্ধান্ত, কিন্তু সমাধান আল্লাহ দিয়ে দিয়েছেন। নবী যে মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জান্নাতে, আবু লাহাব যে মিছিলের নেতৃত্বে ওই মিছিল ঢুকবে জাহান্নামে। সিদ্ধান্ত তোমার, জান্নাতে যেতে চাও না জাহান্নামে যেতে চাও। সূরা লাহাবের 2 আয়াত 3 আয়াত, যে কয় আয়াত দুইটা রয়েছে 1 থেকে 5 পর্যন্ত ছিল আমার। আমি আগেই জানতাম আসলে যে পুরোটা শেষ করা হবে না, কারণ এটা কিছু কিছু কথা বললে অনেক, মাঝখানে কিছু অপ্রয়োজনীয় কথা বলছি যেন ওই 9:10 বাজে, এই জন্য আসল কথা হইল এটা, কিন্তু অপ্রাসঙ্গিক না, এগুলোর সাথে সম্পর্কীয় এই রকম কথাই বলছি যেন চতুর্থ আয়াত আমাকে ঢুকতে না হয়। হাম্মালাতাল হাতাব, এটা হচ্ছে আমার কাছে সময়ের জন্য এই সূরার এই তৃতীয় চতুর্থ আয়াতটা এই সময়ের জন্য সবচাইতে ভাইটাল আয়াত, সবচাইতে আকর্ষণীয় আয়াত, এই সময়ের মুখোশ উন্মোচনের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আয়াত। আমি এটা বললাম না, আমারও যদি কখনো আসা হয় ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, শেষ আয়াত আপনাদেরকে শোনাবো, শেষ 2 আয়াত। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, আমাকেও ভালো রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, হাজারো মানুষ আয় আল্লাহ আপনার রেজার সন্তুষ্টির জন্য এখানে একত্রিত হয়েছে। এলাকার কিছু ওলামা, কিছু তলাবা, আল্লাহ কিছু দিনদার তাওহীদবাদী মানুষ, নবী প্রেমিক কিছু ভাই আল্লাহ এই সুন্দর আয়োজনের পক্ষে তাদের হয়ে কাজ করেছেন, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, ফিকির করেছেন, পরামর্শ দিয়েছেন। হযরত উলামায়ে কেরাম পাশে ছিলেন, এলাকাবাসী পাশে। আল্লাহ এই সুন্দর আয়োজনে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রান্না বান্না যারা করেছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা সহ গোটা এলাকার মানুষগুলোকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। মাওলা কারীম, আল্লাহ এই চমৎকার আয়োজনের পেছনে যাদেরই সম্পৃক্ততা আছে আল্লাহ তাদের আমলকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। মাওলা কারীম, আমাদের আমলগুলোর ওসিলায় আমাদের আপনজন যারা কবরবাসী মালিক আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ এই বিশাল জনসমুদ্রের মধ্যে আল্লাহ যাকে আপনার পছন্দ ও মালিক, তার আমলের ওসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত নেকিগুলো কবুল করে নেন আল্লাহ। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ শিরক মুক্ত থাকার তৌফিক দেন। শিরকের পক্ষে যারা থাকে তাদের সাথে আল্লাহ দূরত্ব তৈরি করে দেন মালিক। দিলের দূরত্ব তৈরি করে দেন আল্লাহ, সামাজিক দূরত্ব তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ আপনার নবীর দুশমনদেরকে নিজেদের দুশমন মনে করার তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। আল্লাহ নবীর দুশমনদেরকে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এই দুশমনদেরকে যারা সহযোগিতা করে আল্লাহ তাদের হাত তো আপনি ভেঙে দেন মালিক। আল্লাহ আবু লাহাবকে যেভাবে আপনি জবাব দিয়েছেন, আবু লাহাবের বউকে যেভাবে জবাব দিয়েছেন, ও মালিক আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা দুর্বল মালিক, ওই শত্রুদেরকে জবাব আল্লাহ আপনি দিয়ে দেন মালিক। আল্লাহ আপনি ওই শত্রুদের জবাব দিয়ে দেন আল্লাহ। আপনার হাবিবের দুশমনদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আপনার হাবিবকে গালি দেয় আমরা সহ্য করতে পারি না, কিন্তু কিছু করতেও পারি না মালিক। আমাদের দিলের ব্যথাগুলো আপনি জানেন মালিক। আয় আল্লাহ আপনি আপনার হাবিবের দুশমনদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আপনার হাবিবের উম্মতকে, আপনার হাবিবকে যারা ভালোবাসে তাদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে সাহসী কণ্ঠের ওলামাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। হক্কানি আলিমদেরকে হেফাজত করেন আল্লাহ। মাদারিস দ্বীনিয়াকে হেফাজত করেন আল্লাহ। দিনদার সমস্ত মানুষকে আপনি হেফাজত করেন আল্লাহ। এই দেশকে আপনি হেফাজত করেন আল্লাহ।
এদেশের স্বাধীনতা খুবলে খাওয়ার চক্রান্ত চলছে মালিক, আল্লাহ আপনি ওই চক্রান্তকারীদেরকে শেষ করে দেন আল্লাহ। মাওলানা করিম সুন্নতের জীবন দান করেন আল্লাহ, বেদাত মুক্ত জীবন দান করেন আল্লাহ। তাফসীর কোরআন মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন, গোটা এলাকার মানুষকে আল্লাহ কোরআন ওয়ালা বানায়া দেন। তাফসীর কোরআন মাহফিলের এই নূর প্রত্যেকের দিলে কলবে কলবে ঢুকায়া দেন আল্লাহ। وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.